ফিল্মটি শুরু হয় নাথান নামের একজন লোককে দেখিয়ে, যিনি কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি একটি ব্যাংকের সহকারী ম্যানেজার হিসেবে কাজ করেন। অফিসে তার বস নাইজেল সব কর্মচারীদের একত্র করে এবং একটি প্রেরণামূলক বক্তব্য দেয়, যেখানে তিনি বলেন তারা এক পরিবারের মতো এবং একসাথে কাজ করা উচিত। এরপর এক তরুণী শের মার্গ্রেভ সেখানে আসে, যিনি প্রায় 4-5 মাস ধরে সেখানে কাজ করছেন। নাথান তাকে দেখে হাসে, কারণ সে গোপনে শেরের প্রতি অনুভূতি পোষণ করে। এরপর নাথান ব্যাংকের একজন নিয়মিত গ্রাহক আর্লোর সঙ্গে দেখা করে, যার স্ত্রী বেটি সম্প্রতি মারা গেছেন। আর্ল কষ্টে আছেন, কারণ তিনি তার বাড়ি এবং দোকান দুটোই হারানোর ঝুঁকিতে আছেন। 50 বছর ভালোবাসার সঙ্গে কাটানোর পর স্ত্রীর মৃত্যুতে তিনি ভেঙে পড়েন এবং তার দুঃখ নাথানের সঙ্গে ভাগ করেন। নাথান তাকে সান্ত্বনা দেয় এবং চুপিসারে ছুটির পর পর্যন্ত তার কাগজপত্র বিলম্বিত করার প্রতিশ্রুতি দেয়, যাতে আলোর কিছুটা সময় মেলে নিজের ঘর বাঁচাতে। নাথান যখন কফি তৈরি করছিল, শের তার কাছে আসে, কিন্তু হঠাৎ করে গরম কফি তার হাতে পড়ে যায়, যার ফলে তার চামড়া পুড়ে যায়। শের দ্রুত ক্ষমা চায় এবং তাকে লাঞ্চে আমন্ত্রণ জানায়। নাথান বিনিময়ের সাথে না করে দেয় এবং তার ক্ষত চিকিৎসায় মনোযোগ দেয়। তবে হঠাৎ করে তার মনে পড়ে যায় বেটিকে নিয়ে আল যা বলেছিল এবং সে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দ্বিধা না করে সে ফিরে গিয়ে শেরের ডিনারের আমন্ত্রণ গ্রহণ করে। লাঞ্চে নাথান শেরকে জানায় যে তার একটি অবস্থা রয়েছে, জন্মগতভাবে ব্যথা অনুভব করতে অক্ষমতা, যার মানে হচ্ছে কেউ তাকে ছুরিকাঘাত করলেও সে ব্যথা টের পায় না। এই কারণে তার জীবন বেশিরভাগ সময় এক ঘরে কেটেছে। শের ইতিমধ্যে বিষয়টি প্রমাণ পেয়েছিল, যখন নাথান তার হাতে গরম পানি ফেললেও কোনো প্রতিক্রিয়া দেখায়নি। এছাড়াও নাথান কঠিন খাবার এড়িয়ে চলে, কারণ সে ভয় পায় ভুলবশত নিজের জিভ কেটে ফেলবে। শের তাকে প্রথমবারের মতো চেরি পাই খাওয়ার জন্য উৎসাহ দেয় এবং নাথান আনন্দের সঙ্গে একটি কামড় দেয়। পরে সে সন্ধ্যায় যে আর্ট শোর আয়োজন করেছে সেখানে যাওয়ার আমন্ত্রণ জানায় এবং নাথান তা সানন্দে গ্রহণ করে। রাতে নাথান তার বন্ধু রস্কো ডিসকনের সঙ্গে একটি অনলাইন ভিডিও গেম খেলে, যদিও তারা কখনো মুখোমুখি দেখা করেনি। সে যখন শেরের আর্ট শোতে যাবে কিনা তা নিয়ে দ্বিধায় পড়ে, রস্কো তাকে সুযোগ হাতছাড়া না করার পরামর্শ দেয়। সে বলে যদি তার জায়গায় সে থাকতো তবে অবশ্যই যেত। রস্কোর কথায় অনুপ্রাণিত হয়ে নাথান অবশেষে সিদ্ধান্ত নেয় অংশগ্রহণ করার। সে অনুষ্ঠানে উপভোগ করে এবং পরে শেরের সঙ্গে সময় কাটায়। তারা নাথানের স্কুলের এক সহপাঠীর সঙ্গে দেখা করে, যে একসময় তাকে নোভাকেইন বলে ডাকত এবং তার শারীরিক অবস্থা জানার পর মজা করে মারধর করত। শের প্রতিশোধ নিতে চায় এবং তাকে নাথানের সঙ্গে শট খেলতে রাজি করায়, তবে অ্যালকোহলের বদলে তাকে গহস্ট পেপার সস দেয়। লোকটি প্রচণ্ড কাশতে থাকে, যা তাদের দুজনের মধ্যেই মজার মুহূর্ত তৈরি করে। পরে নাথান ও শের নাথানের বাড়িতে ফিরে আসে। শের যখন নাথানের শার্ট খোলার সাহায্য করে, সে তার শরীর জুড়ে বড় বড় ট্যাটু দেখে মুহূর্ত ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং তারা চুম্বন করে ও রাতটা একসঙ্গে কাটায়। পরদিন সকালে, বড়দিনের আগের দিন, নাথান জেগে উঠে জীবনে প্রথমবারের মতো আনন্দ অনুভব করে। সে নাস্তা তৈরি করে কাজের উদ্দেশ্যে রওনা হয়, পরিকল্পনা করে শেরকে তার প্রস্তাবের উত্তর দেবে। তবে সে সুযোগ পাওয়ার আগেই 3 জন সস্তা ক্লস পোশাক পরা ডাকাত সাইমন, আন্দ্রো ও বেন ব্যাংকে ঢুকে পড়ে। গুলি চালিয়ে কর্মচারীদের অচেতন করে দেয়। সাইমন ম্যানেজার নাইজেলের কাছে বল্টের কোট চায়, কিন্তু নাইজেল অস্বীকার করায় সাইমন তাকে মাথায় গুলি করে হত্যা করে। এরপর সাইমন নাথানকে হুমকি দেয় এবং শেরকে আঘাত করে। বাধ্য হয়ে নাথান কোট দিয়ে দেয় এবং আগে ডাকাতরা টাকার ব্যাগ ভর্তি করে নেয়। যাওয়ার আগে তারা শেরকে জিম্মি করে নিয়ে যায়। পুলিশ এসে আত্মসমর্পণের নির্দেশ দিলে ডাকাতরা গুলি চালিয়ে কয়েকজন অফিসারকে হত্যা করে এবং দ্রুত পালিয়ে যায়। নাথান ছুটে গিয়ে তাদেরকে পালিয়ে যেতে দেখে। দ্রুত চিন্তা করে সে নিজের বোল্ট দিয়ে এক আহত পুলিশ অফিসারের রক্তক্ষরণ বন্ধ করে। তার বন্দুক নিয়ে পুলিশ গাড়ি চুরি করে ডাকাতদের ধাওয়া করতে থাকে। সাইমন আন্দ্রোকে হাইওয়েতে গাড়ি চালাতে বলে এবং বেনকে ফেলে রেখে যেতে বলে, যেন সে নাথানের মোকাবেলা করে। পিছু ধাওয়া করে নাথান এক সরু গলিতে ঢুকে পড়ে, যেখানে তার গাড়ি দুর্ঘটনায় পড়ে। সে সাইমনের মুখোমুখি হয় এবং জানতে চায় শেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সাইমন কিছু না বলে বন্দুক ফেলে রান্নাঘরের দিকে পালায়। নাথান তাকে অনুসরণ করে এবং একটি ভয়াবহ লড়াই শুরু হয়
মারামারির সময় বেনের বন্দুক ফুটন্ত তেলের হাঁড়িতে পড়ে যায়। দেরি না করে নাথান তার হাত সেই ফুটন্ত তেলে ডুবিয়ে বন্দুকটিকে বের করে আনে। সে লড়াই চালিয়ে যায় এবং শেষমেশ বেনকে গুলি করে হত্যা করে। তিনি বেনের পকেট তল্লাশি করে একটি মোবাইল ফোন পায়, যেখানে লেখা ছিল জাস্ট ল্যান্ডেড হোয়ার ইউ। এরপর সে বেনের ট্যাটুর একটি ছবি তোলে এবং গাড়ি ফিরে এসে রস্কোর পাঠিয়ে স্থানীয় ট্যাটু শিল্পীদের সাহায্যে এটি খুঁজে বের করার অনুরোধ করে। এই সময় সে বেন কোথায় কাজ করত তা জানার চেষ্টা করে, যাতে সে সাইমন, আন্দ্র ও শেষমেশ শেরির খোঁজ করতে পারে। এদিকে ব্যাংকে গোয়েন্দা মিন্সি এবং উইনফ্রিল্ড এসে ডাকাতির তদন্ত শুরু করে। তারা ঘটনাস্থলে নাথানের বোল্ট খুঁজে পায়, যা সে আহত অফিসারকে বাঁচাতে ব্যবহার করেছিল। এতে তারা সন্দেহ করে নাথান ডাকাতির সঙ্গে জড়িত। অন্যদিকে নাথান আল্লুর দোকানে গিয়ে সাহায্য চায় তার বাহুর গুলি অপসারণে। আল তার ব্যথাহীনতা দেখে বিস্মিত হয় এবং বুঝতে পারে নাথানের অবস্থা কত অদ্ভুত। চিকিৎসার পর নাথান তাকে ধন্যবাদ জানিয়ে একটি মোটা বান্ডিল চুরি করা টাকা দেয়, যা আলুর ঘরে বাঁচানো যথেষ্ট। কৃতজ্ঞতায় ভরে আল বলে তার প্রয়াত স্ত্রী বেটি সবসময় নাথানের প্রশংসা করত। এদিকে গোয়েন্দারা সেই রান্নাঘরে পৌঁছায় যেখানে নাথান বেনকে হত্যা করেছিল। তারা ঘটনাস্থল পরিদর্শন করলো। মিন্সি নাথানের ফোন করে তাকে ডাকাত হিসেবে অভিযুক্ত করে এবং টাকা ফেরত চায়। অবাক হয়ে নাথান জানায় সে চোর নয়, বরং শেরিকে উদ্ধারের জন্য আসল ডাকাতদের খুঁজছে। সে বিশ্বাস করে না পুলিশ যথেষ্ট দ্রুত কাজ করছে, তাই নিজের দায়িত্ব নিয়েছে। মিন্সি সন্দিহান হলেও নাথানের সততা টের পায় এবং তার প্রতি কিছুটা সহানুভূতিশীল হয়ে ওঠে। নাথান যখন আন্দ্রকে খুঁজতে শুরু করে, সে আরেক ডাকাত। সে একটি গুদামে পৌঁছে যেখানে আন্দ্র আরও দ্রুত ও বিস্ফোরক নিয়ে কাজ করছে। নাথান চুপিচুরি সেখানে ঢুকে পড়ে এবং তাদের মধ্যে আরেকটি ভয়াবহ লড়াই শুরু হয়। এই লড়াইয়ে নাথান একটি ট্রাক ব্যবহার করে আন্দ্রকে জখম করে এবং তার কাছ থেকে শের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করে। আন্দ্র তাকে জানায় যে শেরকে সাইমন অন্য কোথাও নিয়ে গেছে এবং তারা বড় কিছু করার পরিকল্পনা করছে। এরপর নাথান তাকে অজ্ঞান করে ফেলে এবং আবার রস্কোর সঙ্গে যোগাযোগ করে। রস্কো ফোনে জানায় যে ট্যাটুর সঙ্গে ধরে একটি ঠিকানা বের করেছে, যা একটি পুরনো গুদামঘরের। নাথান সেখানে পৌঁছে দেখে সাইমন শেরকে বেঁধে রেখেছে এবং একটি বিস্ফোরক ডিভাইস প্রস্তুত করছে। সাইমন নাথানকে দেখে অবাক হয় এবং তাদের মধ্যে চূড়ান্ত লড়াই শুরু হয়। শের তখনও বাধা অবস্থায় আছে আর নাথান প্রাণপণ চেষ্টা করে তাকে বাঁচাতে। এই সময় সাইমন নাথানকে বলে যে ব্যথা না পাওয়া তার এই ক্ষমতা আসলে দুর্বলতা, কারণ সে কখনোই আসল অনুভূতি মনে বোঝে না। তবে নাথান জানায় ব্যথা না পেলেও সে একজনকে ভালোবাসে। ভয়, ক্ষতি সবকিছুর অর্থ বুঝে শিখেছে এবং সে জানে কার জন্য লড়াই করছে। লড়াই চলাকালে সাইমন ডিভাইসটি চালু করে দেয় এবং সময় গণনা শুরু করে। ভয়াবহ সংঘর্ষের পর নাথান শেষমেশ সাইমনকে পরাস্ত করে এবং শেরকে মুক্ত করে। তারা একসঙ্গে বিস্ফোরক ডিভাইস নিষ্ক্রিয় করে এবং পুলিশ এসে তাদের উদ্ধার করে। গোয়েন্দা মিন্সি ঘটনাস্থলে আসে এবং সব ঘটনা জেনে নাথানকে ক্লিন চিট দেয়, বরং তাকে একজন নায়ক হিসেবে স্বীকৃতি দেয়। শেষ দৃশ্যে বড়দিনের সকালে নাথান এবং শের একসঙ্গে চেরি পাই খাচ্ছে আর বাইরে তুষারপাত হচ্ছে। নাথানও অনুভব করে যে সে যদিও তার শারীরিক ব্যথা অনুভব করতে পারে না, কিন্তু জীবনে আসল অনুভূতিগুলো ভালোবাসা, দুঃখ, আনন্দ সে এখন গভীরভাবে অনুভব করছে। ছবিটি শেষ হয় নাথানের গলায় একটি কণ্ঠস্বরে, যেখানে সে বলে, আমি সবসময় ভাবতাম ব্যথা না পাওয়ার মানে শক্তিশালী হওয়া, কিন্তু এখন বুঝি অনুভব করতে পারা আসল শক্তি।